এরকম রোদে শুকনো ঝামেলা ছাড়া বানিয়ে না আমের টক ঝাল মিষ্টি আছে। প্রথমে দেখো আম নিয়ে নিয়েছি, এবার আমের খোসাগুলো কেটে নিচ্ছি। এবার আমটাকে আমি ভাপে বসিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলা বানিয়ে নিয়েছি, দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা ধনে, দিয়ে দিলাম মৌরি, দিলাম জিরে। এবার ভালো করে শুকনো কড়াই ভেজে ভাজা মশলা তৈরি করে নিই। এবার আমি আমটাকে সেদ্ধতে তুলে নিলাম। এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। দিয়ে দিলাম 2 বাটি চিনি, দিয়ে দিলাম 1 বাটি জল, চিনি শিরা তৈরি করে নিচ্ছি। চিনি শিরাটা ভালো করে ফুটে এলে দিয়ে দিলাম আমগুলো। এবার দিলাম ভাজা মশলা, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ নুন, ভালো করে মিশিয়ে দিচ্ছি। যত ফুটবে তত কালারটা ভালো আসবে। পিজা ভিটার জন্য দিলাম ভিনেগার, ভালো করে নাড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। গরমকালে যদি ভাতের পাশে যদি থাকে এই টক ঝাল মিষ্টি আমের আচার, তো ব্যাপারটা জমে যায় না। দেখো এবার নামিয়ে নিয়েছি। এরপরে ঠান্ডা হওয়ার পর তারপর আমি কৌটোতে তুলে দেবো। এবার তোমরা সারা মাস রেখে খেতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। সেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।